আমার প্রশ্নটা হলো, রিসেন্ট আপনাদের একটা ভিডিও দেখলাম। তো ওই ভিডিওটার মাধ্যমে এই প্রশ্ন মাথায় আসলো। মনে করুন একটা জি। বিবাহিত স্ত্রী সে নিজের জীবনে সিদ্ধান্ত নিতে পারে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে। সে এখন যদি নতুন করে আরেকটা মানে প্রেম করে বা রিলেশনশিপে থাকে, তাহলে তার স্বামীর কি সেটা মেনে নেওয়া উচিত? মানে তার কি ভায়োলেট করা হচ্ছে কিনা? তো সিদ্ধান্তটাকে স্বামী যদি বাধা দেয়, তার ওই অধিকারটাকে মানে ভায়োলেট করা স্বামীর হচ্ছে সাথে কিনা? শুধু সে অলরেডি একটা স্বামীর সাথে তো অলরেডি একটা রিলেশনশিপে আছে। সে যদি আহ, সে যদি আরেকটা রিলেশনশিপে জড়ায়, তার মানে স্বামীর সাথে যেই রিলেশনশিপটাতে আছে ওই রিলেশনশিপটা সে ভায়োলেট করতেছে। তো স্বামীর এতে তো রাজি হওয়ার কোনো রিজন নাই। মনে করুন এবার সে বিবাহিত না, সেই ক্ষেত্রে কে বিবাহিত? কোনো একজন নারী যে বিবাহিত না বা পুরুষ যে বিবাহিত না? হ্যাঁ হ্যাঁ, কোন একটা নারী মানে বিবাহিতই না, কেউই বিবাহিত না, বাট এরকম সে দুইটার সাথে এরকম টাঙ্কি মারতেছে, এরকম একটা বিষয়। তো এই ক্ষেত্রে কি হবে? বিবাহিত না থাকলেও যখন আপনি একটা রিলেশনশিপে থাকেন, তখন আপনার মধ্যে সেই ইয়েটা থাকে, তখন সে আপনার মধ্যে সেই আম, আপনার মধ্যে সেই কমিটমেন্টটা থাকে, লিখিত অলিখিত একটা কমিটমেন্ট থাকে যে আপনি তার সাথে চিট করবেন না। যদি আপনাদের মধ্যে ওই কমিটমেন্ট না থেকে থাকে যে একজন আরেকজনকে চিট করবেন না, এরকম কমিটমেন্ট না থাকে, আপনার যদি কোনো একটা ওপেন রিলেশনশিপে থাকেন, তাহলে এটা ভিন্ন কথা। বাট এরকম যদি আপনারা জানেন যে আপনারা একজন আরেকজনকে চিট করবেন না, তাহলে তো আপনার সেকেন্ড রিলেশনশিপে গেলে আপনি আপনার প্রথম রিলেশনশিপে যার সাথে আছেন তার সাথে কমিটমেন্টটা ব্রেক করতেছেন। ইসলামে কি এরকম কি এমন কি মানে কমিটমেন্ট দেওয়া হয়? ইসলামে কি ধরনের কমিটমেন্ট ভাই কথা বলতেছেন? যে আমি আর কখনোই যাব না এরকম রিলেশনশিপে, নতুন কোনো বিয়ে করব না, এরকম। না, এরকম কোনো কমিটমেন্ট তো দেওয়া হয় না। মানে এই সিস্টেমে তো আমার মানে ভালোই তো লাগে, মানে একাধিক বিয়ের এই সিস্টেমটা। বিয়ের সিস্টেমে তো ভাই, ইসলামিক বিয়ের সিস্টেমটা হচ্ছে তো আপনার আহ, আপনি টাকা দিয়ে মানুষের মানে নারীর যৌনাঙ্গ কেনার যে সিস্টেমটা, সেই সিস্টেমটা মানে একটা পতিতাবৃত্তির একটা ডিফারেন্ট রূপ আর কি। আপনি টাকা দিয়ে নারীর যৌনাঙ্গ কিনে নিয়ে আসবেন, যতদিন ইচ্ছা ভোগ করবেন। আপনার যদি ভালো না লাগে আর ভোগ করতে, তো আপনি তাকে যে কোনো কারণেই বিদায় জানিয়ে দিতে পারবেন, দিয়ে আপনি আবার টাকা দিয়ে নতুন যৌনাঙ্গ কিনে নিয়ে আসতে পারবেন। কোথায় টাকা দেয়? আজব কথা, এখানে কালামের মাধ্যমে বিয়ে হয়। আমি আসলে পার্সোনাল আপনাকে অ্যাটাক করতে চাইছিলাম প্রথম থেকেই, মানে বিষয়টা দেখা করি না, অনেক ভদ্রভাবে কথা বলতেছি। আহ, মানে এখানে ও তো শিট! ধন্যবাদ, টাকা ধন্যবাদ টাকা ভাই। দিয়ে মানে ধন্যবাদ ভাই, মানে খুব উপকার করলেন ভাই, পার্সোনাল অ্যাটাক করেন নাই, খুব উপকার করলেন, ধন্যবাদ ভাই, আমার জীবন ধন্য হয়ে গেল। বাট এখানে ইসলামের টাকা সিস্টেমটা দিয়ে কি? কিনে আপনি আনা যখন মানে আপনি কাউকে কি বোঝাচ্ছেন এখানে? যখন দেনমোহরটা দেন, দেনমোহরটার মানেটা কি? মানুষ যখন একজন নারীকে ওটা একটা যখন দেনমোহর সিকিউরিটি। দেওয়া হয়, এতে কোথায় পড়েছেন এটা একটা সিকিউরিটি? হ্যাঁ, তার ধরে নেন তার সাথে আমার মতের মিলে হচ্ছে না বা কোনো একটা সমস্যা হয়েছে, দেন তার আমি আবার আপনাকে ব্রেক হলো। জিজ্ঞেস করেছি কোথায় পড়েছেন দেনমোহরটা যে একটা সিকিউরিটি, এটা আপনি কোথায় পড়েছেন? এটা তো বোঝাই যাচ্ছে রে সিকিউরিটি। আচ্ছা, মানে আপনি কোথাও পড়েননি, পড়েছেন? না, ও সরাসরি ভাবে তো কোথাও পড়িনি। আপনি পড়ছেন? কোথাও পড়েন নাই, আচ্ছা। যে আমি পড়েই বলছি ভাই, দেনমোহর আপনি থাকে কোথাও না যৌনাঙ্গ পড়েন। কিনে নেওয়া, আপনি কি পড়ছেন এটা? জি, জি, দেনমোহরটা জি কিনে আমি নেওয়া, এটা পড়েছি। কি আপনি আপনি পড়ছেন? জি ভাই পড়েছি, দেখাচ্ছি আপনাকে ভাই, আমি না পড়ে তো আপনাকে মানে ভাই, আমি তো ভাই এরকম মুমিন না যে ভাই না পড়ে হচ্ছে মানে প্যাগর ব্যাগর করে হলো ভাই। আপনি কি স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, জুম করলে ভালো হয়। জি, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান একটু জুম করছি। আপনি যদি, আপনার যদি আরো পড়তে ইচ্ছা করে, আপনি একটু দুই আঙ্গুল দিয়ে জুম করে পড়তে পারেন, যেভাবে আপনি আহ ছবি জুম করেন ওইভাবে জুম করে পড়তে পারেন। এখানে কি লেখা দেখতে পাচ্ছেন যে ইসলামের নারী হচ্ছে ভোগ্যপণ্য? লাল কালার ওইটা না কোনটা? যে এইখানে দেখেন, ইসলামের নারী হচ্ছে ভোগ্যপণ্য। কোরআনে বলা হয়েছে নারীকে সৃষ্টি করা হয়েছে পুরুষের জন্য, পুরুষের বিনোদন এবং অবসর কাটানোর জন্য। এখানে দেখেন রেফারেন্স দেওয়া আছে, নারীরা হলো তোমাদের শস্যক্ষেত্র, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করো।
আচ্ছা, আমি আপনাকে একবারে যৌনাঙ্গতে চলে যাই, লজ্জাস্থান ভোগের মূল্য এটাতে চলে যাই। উম, আচ্ছা, আমি এটা দেখাচ্ছি আপনাকে আহাকামুল হাদিসের বিবাহ অধ্যায় 481 নম্বর পৃষ্ঠা থেকে। এইখান থেকে একটু পড়েন তো ভাইয়া, মোহরের পারিভাষিক সংজ্ঞা এখান থেকে যদি আমাকে একটু পড়ে শুনুন, জানতে চাই ভাইয়া। স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে স্বামী কর্তৃক স্ত্রীকে যে সম্পদ দান করা হয় তাই মোহর। কি কি ভাই, অর্থাৎ কি কোনটা, কি জিনিস এটা আরেকবার একটু যদি বলতেন বুঝিনি ভাই, জিনিসটা কি? স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ করার বিনিময়ে, এটা তো মিউচুয়ালিজম। যৌনাঙ্গ উপভোগ যে শুধুমাত্র ছেলেটারই হচ্ছে এমন তো না, মেয়েটারও তো হচ্ছে, আর মেয়েটারও তো এটা একটা নিডি। ভাই কিন্তু পুরুষ কি টাকা দেয়, মানে নারী কি পুরুষকে ভোগ করার জন্য টাকাটা দেয় ইসলাম অনুযায়ী? নারীকে কি দেনমোহরানা দিতে হয় পুরুষকে? আপনি কি নিয়েছিলেন আপনার ওয়াইফের থেকে দেনমোহরানা? তার যে ভরণ পোষণ, তার যে সারা জীবনে ভরণ পোষণ, কাপড় চোপড় কিনে তার যে বেসিক নিড গুলো আছে সেগুলো তো পূরণ হচ্ছে, তাই না? খুব খুব ভালো কথা, পূরণ হচ্ছে, কিন্তু এটাকে কি দেনমোহর বলা হয়? কিন্তু ওটা তো দেনমোহর কয় টাকা হয়, তাই ধরো বড় জোর 10-20 হাজার টাকা, আরে সেটা ভাই তো আর কয় এটা টাকা হয় কিছু সেটা মনে কি করে না। আমাদের, ভাইয়া জানতে চাই ভাইয়া, কয় টাকা দেনমোহর হয় এটা কি আমাদের আলোচনার অংশ, নাকি আমরা আলোচনা করতেছিলাম যে দেনমোহর জিনিসটা কি সেটা নিয়ে? আমি কি আপনাকে ইসলামিক রেফারেন্স থেকে দেখাচ্ছি দেনমোহর বলতে আপনার আলেম ওলামারা কি বলে গেছেন, আমি কি এটা দেখাচ্ছি নাকি আমার মনের ভাব দেখাচ্ছি? একটু পড়েন তো ভাই, এখানে কি বলা, পড়ুন পড়ুন। যৌনাঙ্গ এটা আমি জীবনেও শুনি নাই বা পড়ি নাই, এটা মানে আমার খটকা লাগতেছে এটা। ভাইয়া আমি কি এটা আমার নিজের লেখা কোনো বই থেকে দেখাচ্ছি? আপনাদের আহকামুল কোরআন থেকে দেখাচ্ছে, দেখেন, সরি আচ্ছা, আহকামুল আমি হাদিস। স্ক্রিনশট নিচ্ছি, একটু আরেকবার বিবাহ, রাখুন ওখানে, আমি স্ক্রিনশট নিচ্ছি ওইটা। জি 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 জি, পুরোটা পড়ুন। আমি এটা আসলে জীবনেও দেখি নাই যে যৌনাঙ্গ এটা সরাসরি কিভাবে আছে। যে সম্পদের বিনিময়ে সেকেন্ড লাইনে, মহিলার যৌনাঙ্গ হালাল হয়, তাই কি? মানে এই পরের লাইনটা দেখেন, যে সম্পদের বিনিময়ে মহিলার যৌনাঙ্গ হালাল হয়, মানে যাদেরকে সে টাকা দিবে না তারা তার ক্ষেত্রে মানে হারাম হয়ে গেল। এইটা ধর, এই লাইনটা দ্বারা আপনি কি বুঝাইলেন, যাদেরকে মোহরানা দিবে না তারা হারাম হয়ে গেল? এই লাইনটা দ্বারা কি বুঝাইলেন হ্যাঁ, আমাদের? বাকি দুনিয়ার যত নারী আছে সব তার জন্য হারাম, কারণ সেখানে তো কোনো মহরানা মানে বিনিময় হচ্ছে না। তো যাকে সে হ্যাঁ, আমি দিচ্ছে তো বা এটার ওয়াইফ সাথে হিসেবে এটার গ্রহণ সাথে তো আমি করতেছে। এটার সাথে তো আমি একমতই। আপনি মোহরানা দিয়ে নারীর যৌনাঙ্গকে হালাল করে নিচ্ছেন আপনার জন্য। যেমন আপনি বাজার থেকে টাকা দিয়ে, ধরেন আপনি আম কিনলেন, আর বাজার থেকে আমার টাকা খুব দিয়ে আমটা খারাপ আপনার জন্য লাগতেছে, কি একটু দাঁড়ান। কি করলেন? খুব খারাপ লাগতেছে, একটু দাঁড়ান আমি যৌনাঙ্গ হালাল এইভাবে বিষয়টা মনে হয় না হবে আমার। না ভাই, আমি জাদু করে পড়ে দিছি আপনাকে। আরো আছে না, এটা একটু শেষ করেন, আমি আপনাকে আরো দেখাচ্ছি, একটু শেষ করেন, লাস্টের লাইনটা পড়েন। নিচে কেউ কেউ বলেন, কেউ কেউ, আচ্ছা, স্ত্রীর যৌনাঙ্গ উপভোগের বিনিময়ে নগদে বা বাকিতে যে সম্পদ স্ত্রীকে প্রদান করা হয় তাই মোহর। কিন্তু এখানে স্ত্রীর যৌনাঙ্গ উপভোগ যৌনাঙ্গ, এই শব্দটাই তো মানে একটা সমস্যা দেখা দিচ্ছে, কারণ ওখানে তো যৌনাঙ্গ মানে বিয়ের কি উপভোগের মেন উদ্দেশ্য বিনিময়ে, কি যৌনাঙ্গ উপভোগই? তাহলে এটা আগে তাহলে প্রমাণ করতে আপনাদের হবে বিয়ে, তো। তো ভাই এটা তো আমার কথা নাকি, যে লিখছে তারা যে এখন আপনি এটা আগে প্রমাণ করেন, এটা কি আমার লেখা নাকি? আহকামুল হাদিস কি আমার মানে নাস্তিকদের কেতাব? কি লেখা এখানে, না, স্ত্রীর যৌনাঙ্গ উপভোগের বিনিময়ে, উপভোগের বিনিময়ে, ফর এক্সাম্পল আম উপভোগের বিনিময়ে নগদে বাকিতে যে অর্থ আম বিক্রেতাকে প্রদান করা হয় তাই মোহর। যদি আমকে বদলে আপনি স্ত্রীর যৌনাঙ্গ বিনিময়ের বিনিময়ে যৌনাঙ্গ উপভোগের বিনিময়ে নগদে বা বাকিতে যে সম্পদ স্ত্রীকে প্রদান করা হয় তাই কি মোহর। আপনি বাজার থেকে তাহলে আম স্বামী জাম স্ত্রী মিল, কাঁঠাল লিচু যেগুলো কিনেন, স্বামী স্ত্রীর মিল মহব্বতের যে বিষয় কনসেপ্ট সেসব না কি এটাতে এটা ঠিক আমার, আছে এটা মানে। এই কোশ্চেন আমার, এই কোশ্চেন আমার করেন কেন মিয়া? এটাকে আমি লিখছি নাকি? আচ্ছা, তারপরেরটা পড়েন ভাই, পরের পৃষ্ঠাটা একটু পড়েন। অর্থাৎ, অর্থাৎ অর্থাৎ কোথায় একটু মার্ক করেন, দেখতে পাইনি। এই যে বিবাহ বন্ধনের সময়
স্বামী হুম, কর্তৃক স্ত্রীকে যা প্রদান করা হয় তাই মোহর। হ্যাঁ, এটা ঠিকই তো আছে। হুম, মোট কথা, তারপরে বৈবাহিক তারপরে বৈবাহিক সম্পর্কের হুম, সময় স্বামী স্ত্রীর বিশেষ অঙ্গ থেকে স্বাদ উপভোগ করার বিনিময়ে স্ত্রীকে যে অর্থ প্রদান করা হয় তাকেই মোহর বলে। বলে ঠিক আছে, ঠিক আছে ভাই, ঠিকই তো আছে নাকি? বিশেষজ্ঞর যে স্বাদ, ট্যাক্স ট্যাক্স বিনিয়োগ করার বিনিময়ে স্ত্রীকে যে অর্থ প্রদান করা হয় তাকে কি কি বলে? বিশেষজ্ঞের টেস্ট উপভোগ করার জন্য যে স্ত্রীকে যে অর্থ দেবেন তাকে কি বলা হয় ভাইয়া? তো দাঁড়ান দাঁড়ান, বুঝতে দেন আমাকে। জানতে চাই ভাইয়া। হ্যাঁ, বুঝেন বুঝেন, সমস্যা নেই। টেক ইউর টাইম, ফুল অন টাইম, কোনো সমস্যা নেই। মোহরের সর্বোচ্চ পরিমাণে উলামাদের মাঝে কোনো মতবিরোধ নেই, তা স্বামী স্ত্রীর পারস্পরিক সম্মতির উপর নির্ভরশীল। মানে এখানে তো স্ত্রীও তো চাচ্ছে, আর বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর যে এটা তো মিউচুয়ালি জীবনের মধ্যেই পড়ে, তাই না? মানে দুজনেই তো এটা উপকৃত হচ্ছে, এখানে এই একদিক লেখাটা থেকে কি আমার দেখার কি নাকি দরকার? আপনার? লেখা কি আমার, মানে একদিক থেকে কি আমি দেখছি নাকি আপনাদের আলেম ওলামারা দিচ্ছে? কে লিখেছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে, আচ্ছা অ্যাজ ইফ ঠিক আছে, অ্যাজ ঠিক ইফ আছে, আমি আমি বলতেছেন যে আমি কোনো কমেন্ট্রি করছি। আচ্ছা, এই যে ইমাম শাফি আহমেদ, এই যে এই প্যারাটা একটু পড়েন তো ভাই, ইমাম শাফি আহমেদ থেকে এই প্যারাটা, ইমাম শাফি আহমেদ, সেকেন্ড প্যারাটা। প্রমুখের মতে মোহরের সর্বনিম্ন কোনো পরিমাণ নেই, তাদের নিকট বিবাহ হচ্ছে ক্রয় বিক্রয়ের ন্যায়। কি ভাই, বিবাহ তাই কি? স্বামী স্ত্রী বিবাহ কি ভাইয়া? ক্রয় বিক্রয়ের ন্যায়। ও, পতিতাবৃত্তির মতো, তাই না ভাইয়া? কিসের মতো ভাইয়া? পতিতা বৃত্তি তো আলাদা, পতিতা ও, বৃত্তি তো ওটাতে আলাদা, ক্রয় তাই না? বিক্রয়, ওখানে তো পতিতাবৃত্তিতে ভাড়া নেওয়া হয়, আপনারা কিনেন, খুব ডিফারেন্ট নাকি? হুম, ভাইয়া, পতিতা বৃত্তিতে বাচ্চা হয়, হয় না তো? পতিতাবৃত্তিতে পতিতাবৃত্তিতে বাচ্চা হয় না। আচ্ছা, হাদিসটা দেখেন ভাই, মিসকাত শরীফের বিবাহ পরিচ্ছেদের হাদিস। হাদিসের মান কি দেখেন, লেখা আছে সাকি, সাকি হাদিস। তো সাকি হাদিসটা আমাদেরকে যদি একটু পড়ে শোনাতেন, আমি আপনার জন্য হাইলাইট করে দিয়েছি, একটু বলুন, জানতে চাই ভাইয়া। যে কোনো নারী তার ওয়ালির অনুমতি ছাড়া বিয়ে করবে, তার বিয়ে বাতিল হয়ে থাকে। আহ বাতিল যদি আয়েশা এরূপ থেকে বিয়েতে আয়েশা থেকে স্বামীর সাথে সহবাস আয়েশা হয়ে থেকে থাকে। ভাই, আয়েশা থেকে পড়ুন, আয়েশা থেকে পড়ুন। আমি আপনার জন্য যদি চান, রাদিয়াল্লাহু আমি আপনার জন্য আনহা আরেকটু থেকে জুম, বর্ণিত। আমি আপনার জন্য আরেকটু জুম করে দিচ্ছি। দাঁড়ান দাঁড়ান, কোথায় গেল? এটা মনে হয় উপরে চলে গেছে, আর একটু দেখি তো। আচ্ছা, হ্যাঁ, আয়েশা থেকে বর্ণিত, এখান থেকে পড়েন ভাই। আরে আচ্ছা ঠিক আছে, আমার, আমি ভাল লাগতেছে না, আমি গেলাম। হুম, এখন এখন থেকে একটু পড়েন ভাই, জানতে চাই ভাই, এখান থেকে একটু আয়েশা থেকে বলে। উনি বলছে ওনার ভাল লাগতেছে না, আমি গেলাম, এটা বলে চলে গেছে। সি আসিফ ভাই, আপনি না থাকলে আমি রেফারেন্স দিয়ে দেবেন, এটা কোনো ব্যাপার নাকি ভাই? হ্যাঁ, ঝগড়াটা দুটো রেফারেন্স দিয়ে দেবেন। আপনি জীবনে হয়েছে ভাই, আপনি রেফারেন্স দেখায় বমিন করে কথা বলতে পারেন নাই, ভাল লাগতেছে গেলাম, কখনো করতে পারছেন? না না, যদি হয়নি। চাইলে ভাল লাগতেছে গেলাম, ডায়লগটা খুব পছন্দ হয়েছে ভাই, ভাল লাগতেছে না গেলাম। মানে মোমিনদের হাদিসটা গেলে বলে ভাই ভাল লাগতেছে না গেলাম। ইশারে, কিভাবে যে আপনারা এইভাবে মোমিনদেরকে নির্যাতন করেন, মানবাধিকার হরণ করেন, এটা তো অমানবিক ব্যাপার হয়ে যাচ্ছে মহারাজ ভাই। তারা, সে তো আলেমদের লেখা গিয়ে করে আবার বুঝেছে, এটা তো ভাই সাত সাত তো ভাই দুজনই নয় ভাই, আমার বুঝে আজীব কথা, তুই আমার বুঝেছে, এটা কি আমি লিখছি না তোর আলেমে লিখছে, কোনটা লিখছে? কিন্তু পরে যখন হাদিস বের করলেন, এর তো একদম নবী কইছে, এখন কি কইব? এটা খুব কিউট ছিল বেচারা, বেচারা তেরা বাসিতে পারে নাই বেচারা, ভাল লাগতেছে না গেলাম।
না না, বেশ উনি ডায়লগ এবার ভাই। ভদ্রলোক দেখেই এটা নিয়ে ইয়া করে নাই। বুঝতে পারছে সামনে আরো বিপদ আসতেছে, তাই না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ আসিফ ভাই আমার যুক্ত হওয়ার জন্য। আপনার সাথে একজন অনেকক্ষণ ধরে কথা বলতে যাচ্ছিলেন, আমি একটু ভাইকে যুক্ত করি। আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করবেন। ভাই হাসতে হাসতে তো মাথায় নষ্ট, কথা বলতে পারবো কিনা। যাই হোক, হ্যালো আসিফ ভাই, আশা করি ভালো আছেন। ভাই আজকে আমি একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাইতেছি, দুইটা সূরার ব্যাপারে, দুইটা আয়াতের ব্যাপারে। একটা হচ্ছে আল আনফালের 32 নম্বর আয়াত, আর একটা হচ্ছে আত-তাওবার 127 নম্বর আয়াত। আহ, আসিফ ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলেন, শেষ করেন বলা। এই দুইটার মধ্যে আনান ফলের যেটা বলা আছে, সেখানে বলা আছে যে আহ, মানে ওইখানে একটা মানে আয়াতের মধ্যে এরকম হয়েছে যে ওই সময়কার মানুষজন নাকি দাবি করতো সেকালের লোকেদের উপকথা। হ্যাঁ, এটা নিয়ে আবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে একটা ইয়ে নাজিল করছে যে তোমরা কি এরকম বলো যে সেকালের লোকের উপকথা। আবার আত-তাওবার হচ্ছে 127 নম্বরে এখানে বলা আছে যে মানুষজন মানে ওনার উপর যখন ওহী নাযিল হইতো তখন কিছু কিছু মানুষজন বলতো তোমরা কি লক্ষ্য করতেছো বা করছো যে কি হচ্ছে না হচ্ছে, তখন তারা এখান থেকে একটু এড়াইতে চাইতো। তো এই দুইটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে মোটামুটি এগুলা যে একটু ভাওতাবাজি, সেই ভাওতাবাজির ইন্ডিকেশনটা এখানে আছে, এবং পরের আয়াতগুলা দিয়ে হচ্ছে উনি ওই লোকগুলার আবার ভয়ভীতি দেখায়, প্লাস হচ্ছে মানে প্রভাব বিস্তার করে সোজা কথায়, যাতে হচ্ছে ওনারা মানে ওনাদের মুখ বন্ধ রাখার জন্য যে ধরনের ভয়ভীতি দেখানো যায় সেগুলো দেখা এগুলোর একটু চুপ করানোর চেষ্টা করছে। আমি যদিও কনটেক্সটটা জানি না, কিন্তু আমি যেটা বুঝতেছি ব্যাপারটা কি এরকমই। ব্যাপারটা এখন তো দেখতে হবে, মানে একদম প্রিসাইজলি তো বলতে পারবো না, কিন্তু যেটা মনে হচ্ছে যে ওই সময়ে এইগুলো নিয়ে আপত্তি উঠছিল। যেমন ধরেন হচ্ছে গিয়ে একটা আহসাবে কাহাফের যে গল্পটা, যে কিছু লোক একটা গুহার ভিতরে ঢুকছিল, মানে ওই দেশের যে রাজা, সে রাজা ছিল ইসলাম বিরোধী, তখন তারা গিয়ে একটা গুহার ভিতরে ঢুকছে, এখন ওইখানে গিয়ে ঘুমায় পড়ছে। এখন আল্লাহ নাকি তাদেরকে কয়েকশো বছর ঘুম পাড়ায় রাখছে। তারা এখন বাইরে দেখে যে বাজারে গেছে, বাজারে গিয়া যে পয়সা দিচ্ছে সে পয়সা হইতেছে অনেক পুরনো কালের, 300 বছর আগের। এখন বলতেছে যে এটা তো 300 বছর আগের ওই রাজার পয়সা, তোমরা এটা কই পাইলা? পরে গিয়া দেখা গেল যে এরা হইতেছে 300 বছর ঘুমাচ্ছিল ওই গুহার ভিতরে। এখন এইটা ছিল একটা মানে এরা আরব দেশের একটা উপকথা হিসেবে প্রচলিত ছিল। মানুষ লোকমুখে এই ধরনের অনেক গল্পগুজব থাকে না, আমাদের দেশেও তো আছে, ময়মনসিংহের উপকথা বা নোয়াখালী বা এই অঞ্চলের উপকথা, সিলেটের উপকথা, এইগুলা থাকে অনেক অঞ্চলেই। এইটাও ছিল ওই অঞ্চলে একটা প্রচলিত উপকথা, যেটা মানুষের মুখে মুখে ভেসে বেড়াইতো। তো মোহাম্মদ এই জিনিসটা যখন কোরআনের ভিতরে অ্যাড করছে, এইটা কিন্তু আবার কোনো জুডিও খ্রিস্টান টেক্সটের ভিতরে কিন্তু এটা আবার নাই। এই জুডিও খ্রিস্টান স্ক্রিপচারে এই ধরনের গল্প নেই। এটা আসছে হচ্ছে গিয়ে এটা একটা বাড়তি গল্প হিসেবে আসছে। এখন যে জিনিসটা হইতেছে যে মোহাম্মদ তেলে কি করতো, মোহাম্মদ তেলে এই যে আশপাশ থেকে যে মোহাম্মদকে এক জায়গায় কান সর্বস্ব বলা হয়েছে, একটা আয়াত আছে সেখানে বলা হয়েছে মোহাম্মদ হইতেছে কান, মানে হইতেছে মোহাম্মদ কান কথা শোনে মানুষের কাছ থেকে, খুব কান খারাপ করে সে সবসময় মানুষজনের কথা শোনে, মানুষ কি বলতেছে কি গল্প গুজব করতেছে সেগুলা শোনে, এবং সেগুলা থেকে জিনিসপত্র নিয়ে সে কোরআনের ভিতরে ঢুকায়। এখন এই আয়াতের ভিতরে যে জিনিসটা বলা হয়েছে সেটা হইতেছে যে মোহাম্মদ এই যে মোহাম্মদের উপরে সন্দেহ পোষণ করছে অন্যরা, যে এটা তো তুমি আশপাশ থেকে যে সমস্ত জিনিসপত্র শুনো সেই সমস্ত জিনিসই নিয়ে কোরআনের ভিতরে ঢুকাও। এইটা নিয়ে ইয়া করছে, তখন হচ্ছে গিয়ে এই আয়াত নাযিল হয়েছে যে না, মোহাম্মদ কোনো উপকথা তথা শোনা কথা কান কথা এগুলা বলে না তোমাদের, এগুলা সবই আল্লাহর আয়াত, তোমরা যদি এটা না বিশ্বাস করো তাহলে তোমাদের উপরে গজব টজব আসবে। পরবর্তীতে সূরা তওবাতে যখন এই জিনিসটা আসে তখন তো আসলে কোপাকুপিরই নির্দেশ দেওয়া হয়ে গেছে, তখন তো এগুলো বিশ্বাস করতেই হবে। আপনি এই বিষয়ে আরো যদি বিস্তারিত জানতে চান তাহলে তাফসির গুলা পড়েন, তাফসির গুলাতে আরো ভালোভাবে নিশ্চয়ই বলা আছে। আচ্ছা আচ্ছা, জি ভাই, আমি তাফসীর পড়বো এরপরে আরো। আচ্ছা ভাই, তাহলে এইটা একটু এখানে থাকলো। আমি এখন এই যে আরেকটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আল্লাহর সাথে মানে মানব জাতির মধ্যে আপনার হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কারোর কথা বলার কি কোনো রেফারেন্স কোথাও আছে সরাসরি? আল্লাহর সাথে মুসা কথা বলছিল। মুসা এছাড়া আর কেউ? ফিরাউন কি কখনো কথা বলছিল?
ফেরাউন শেষ মুহূর্তে কথা বলছিল আল্লাহর সাথে। হ্যাঁ, যে ইউনুসের 90, 91, 92, তাই না? বুঝতে হ্যাঁ, পারছি। সূরা ইউনূসের, আচ্ছা। আচ্ছা, আর যাই হোক ভাই, আর হচ্ছে তাওবা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে, এই পুরাটাই হচ্ছে মানে ডাকাতিতে উদ্বুদ্ধ করার জন্য, সেটা জোর করে হোক বা হচ্ছে পুরস্কারের লোভ দেখায় হোক, মানে যারা চাইতো না তাদেরকেও যাতে উদ্বুদ্ধ করা যায় আশপাশে আক্রমণ করার জন্য, মানে পুরা ব্যাপারটাই আমার কাছে মনে হয়েছে মানে ওই বিষয়গুলা নিয়েই। কারণ ওই সময় অনেক মানুষ সে যেগুলা করতেছিল এগুলা চায় নাই তার সাথে ওই কাজগুলা করতে, কিন্তু তারপরেও তারা যাতে করতে বাধ্য হয়। আহ মানে পুরা প্লটটাই আমার কাছে মনে হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এইরকম, মানে ওই জাস্ট এনকারেজমেন্ট যে তোমরা আসো, এবং যারা যাবে না তাদের উপর হচ্ছে নানা ধরনের সমস্যা হবে, সেটা আল্লাহর দুনিয়া থেকেও হবে, মুমিনদের কাছ থেকেও হবে, মানে ভয়ভীতি প্রদর্শন। ব্যাপারটা তবা কি তো এরকম? একদম তবাকে তো একদম তরবারির সূরাই বলা হয়, ভার্স অফ সোর্ড। হ্যাঁ, এটা হচ্ছে বিখ্যাত, এটা এই নামেই বিখ্যাত। তরবারির তরবারির সূরা নামেই কিন্তু এটা বিখ্যাত। মানে এটা হচ্ছে একদম কোপ দেয়ার সূরা। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে এইখানে, মানে ওই সময় তার আশেপাশেও যারা ছিলেন অলরেডি হয়তোবা ইসলামের মধ্যে আসছেন, তারা অনেকেই রিয়েলাইজ করতে পারতেছিলেন যে হচ্ছে হয়তোবা আমরা যেটা করতেছি এটা ঠিক না, বা অনেকে চাইতে ছিল না যারা হচ্ছে যে ফার্দার আক্রমণ করতে যাবে বা কিছু একটা করতে যাবে, তাদেরকেও এনকারেজ করার জন্য হচ্ছে এটার মধ্যে ইয়ে আছে, মানে উল্টা ভয়ভীতি দেখাইছে আর কি, জালিম টালিম বলছে। হ্যাঁ, এখানে জালিম টালিম বলছে, কিন্তু আমি একটা নতুন ফারাজ ভাই, আপনাকে আমি এই জিনিসটা দেখাতে চাই। আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়ান, আসতেছি, দাঁড়ান। ফারাজ ভাই, আমি একটা নতুন লেখা একটু আগে একটু দেখাইছি। এই লেখাটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আবারও আপনাদেরকে একটু দেখাই। এই লেখাটা এখনো একদম যে 100% কমপ্লিট হয়ে গেছে তা না, কিন্তু এটা খুবই আচ্ছা ভাই। ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনাদের একদম অনেক হেল্প করবে, অনেক বিভিন্ন ভাবে হেল্প করবে এই জিনিসটা। দেখেন, এইটা লেখাটা হইতেছে টাইম লাইনটা বোঝাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এইখানে টাইম লাইনটা যদি একদম ভালোভাবে বোঝা যায়, একজন মানুষ যদি এই পুরো টাইম লাইনটা বোঝে, তাহলে কিন্তু আর কোনো আহ, ইয়া থাকে না। যদি আপনি দেখেন, এটা হচ্ছে আমি একটা টাইম লাইন তৈরি করছি, মহানবী মোহাম্মদের জীবন একটি আনুমানিক টাইম লাইন। টাইম লাইনে দেখেন, এই যে এখান থেকে শুরু হয়েছে, 566 খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে, 66-67-তে পিতা আবদুল্লাহর মৃত্যু, 70-এ মোহাম্মদের জন্ম। আবার জিজ্ঞেস করেন না যে 66-67-তে পিতা মারা গেলে 70-এ মোহাম্মদের জন্ম হলো কেমনে, এটা জিজ্ঞেস করেন না। এটা মিরাকল ভাই, মিরাকল মিরাকল। জিজ্ঞেস করেছেন, সবই মিরাকল। মিরাকল। সবই আল্লাহর আচ্ছা, ইচ্ছায় প্রাকৃতিক ভাবে। তারপরে হচ্ছে মনে করেন এই যে জায়েদ ইবনে আমর ইবনে নওফেল এর সাথে সাক্ষাৎ হয়েছিল কবে? এই নওফেলের সাথে। এই নওফেল ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ইব্রাহিমী ধর্মের অনুসারী, একাত্মবাদী। তারপরে এই যে উম্মে হানিকে বিয়ের প্রস্তাব, খাদিজার সাথে বিবাহ, কাবার পুনর্নির্মাণে অংশ নেওয়া, একদম সব কিছু এখানে অ্যাড করা হয়েছে। আরো অ্যাড করতেছি, আরো ছোট ছোট বিষয় আছে। এই যে ইসরা মিরাজের দাবি, শয়তানের আয়াত নাজিল হওয়া, মদিনায় যে আমন্ত্রণ পাইল সে, সেটাও আছে। এবং মদিনায় তখন গৃহযুদ্ধ চলতেছিল, গৃহযুদ্ধ থামাইতেই আসলে মোহাম্মদকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি মদিনায় আসো, তুমি যেহেতু দাবি করতেছো তুমি নবী, সেহেতু ইহুদিদের ভিতরে তুমি মীমাংসা করতে পারবা। মীমাংসা করার জন্য তাকে দাওয়াত দেওয়া হয়েছিল। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। তো এইভাবে যেতেছে, এবং এইখানে শুরু হইলো যুদ্ধ। মদিনাতে এই যে দেখেন, এখান থেকে শুরু হলো যুদ্ধ। এখন যদি আমি নিচে নামি, নিচে নামতে নামতে দেখবেন কতগুলা যুদ্ধ, কতগুলা হামলা, কতগুলা এটা যুদ্ধ না, কিন্তু এই যে কতগুলা, এটাও যুদ্ধ না, কিন্তু কতগুলা যুদ্ধের যে ঘটনা, 93টা যুদ্ধের ঘটনা আমি অ্যাড করতে পারছি পর্যন্ত। 93টা আহ যুদ্ধ বা আক্রমণ বা হামলা বা খুন, এই জিনিসগুলা 93টা যুক্ত করতে পারছি। আরো আছে, আরো আমি পাবো, আমি নিশ্চিত আরো আছে। আহ এইটা পুরাটা হইলো, লিস্ট হইলো গিয়া যুদ্ধ 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 যুদ্ধ। এইখানে গিয়ে যুদ্ধ শেষ হয়েছে। এই যে এইখানে যে সূরা তওবা নাজিলের যে প্রেক্ষাপটটা এবং সূরা তওবা নাজিলের যে
টাইমলাইনটা এটা যদি আপনারা ভালো করে দেখেন একটু, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে দেখেন এই যে সূরা 1936 সালের সূরা তওবার ঘোষণা। এইটা যদি আপনি দেখেন এবং এরপরে কি ঘটনাগুলো ঘটছে, একদম সরাসরি কোপাকুপি, এরপর থেকে একদম সরাসরি কোপাকুপি শুরু হয়ে গেছে। এই টাইমলাইনটা বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং ইয়া ভাই, আপনি যদি সূরা তওবার নাজিলের যে প্রেক্ষাপট, মক্কায় যখন মুহাম্মদের সৈন্যবাহিনী যে শক্তিশালী, অলরেডি সংখ্যাগুরু এবং শাসক, এইটা যদি আপনি একটু পড়ে নেন তো তওবা নাজিলের প্রেক্ষাপট, তাহলে আমার মনে হয় আপনি বুঝে যাবেন ঘটনাটা। ভাইয়া এখানে আর একটা আয়াত আছে না, যখন হচ্ছে তারা ওই যে সম্ভবত এই আয়াত থেকে সূরা তওবারই কিনা, আমার ঠিক খেয়াল নেই, সেটা হচ্ছে ওই যে মসজিদ আল হারামে হচ্ছে মানুষজন আসবে কি আসবে না এটা নিয়ে ওই আশপাশের মানুষদের একটু টেনশন ছিল, and তারা মানে সামনের বছর অভাব হবে কিনা বা এই বছর তারা অভাবে পড়বে কিনা এটা নিয়ে টেনশনে ছিল। তখন মোহাম্মদ বলছিল যে তোমরা চিন্তা করো না, এটা আগামী বছর ঠিক হয়ে যাবে। এটা কি সূরা তওবারই কোনো একটা অংশ, মানে শুরুর দিকের? না, এটা সূরা তওবার না, এটা অন্য কোনো, এটা সম্ভবত সূরা আনফালের কিনা, আনফালের হতে পারে বোধহয়, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। দারিদ্রতার ব্যাপারে আর কি। হ্যাঁ, ওই যে যেখানে হচ্ছে সাদাকা ভাগ বাটোয়ারা নিয়ে তারপরে কিছু কথা আছে। ঠিক আছে ভাই, আর কি কিছু বলবেন আপনি? আর আরেকটা বিষয়ে না ভাইয়া, আজকে আর কিছু নাই, ঠিক আছে। আমি আর কি পড়তেছি, দেখতেছি, দেখি কতদূর কি করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই, ভালো থাকেন, তাহলে আবার কথা হবে। ফারাজ ভাই, তাহলে আজকে আমি বিদায় নেই, আপনি শেষ করে দিয়েন, আমি এই যে লাস্ট পিকদের সাথে কথা বলতে শেষ আসছি। করে দেন ভাই, বেশ বেশ ইয়ে হয়েছে আর কি, বেশ অনেক বেশ খুবই মজা মাস্তি হয়েছে। মজা হয়েছে এবং মজা মাস্তি হয়েছে এবং অনেক রাত হয়ে গেছে।